আলিপুরদুয়ারে ৩৮ ডিগ্রি প্রচণ্ড গরমে মর্নিং স্কুল। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। ঘাম ঝরানো চিটচিটে গরম, হাঁসফাঁস করছে পড়ুয়া, শিক্ষক, অভিভাবক সকলে। তাপমাত্রার পারদ ৩৮ ডিগ্রিতে উঠলেই ফিলস লাইক ৪৩ ডিগ্রি সেলসিয়াস। মাঝে মধ্যেই স্কুলে এসে অসুস্থ হচ্ছে ছাত্ররা, অস্বস্তি বোধ করছেন স্কুলের শিক্ষকরাও। আর সেই কারণে ছাত্র শিক্ষকদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে ডে শিফট থেকে মর্নিং স্কুল শুরু করলো ফালাকাটার জটেশ্বর বোর্ড প্রি প্রাইমারি স্কুল। বুধবার থেকে এই বিদ্যালয়ে সকালের শিফটে চলতে শুরু করেছে। অন্য কোনো সরকারি নির্দেশ না এলে ৩১ আগস্ট পর্যন্ত এই বিদ্যালয়ে সকালে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল চন্দ্র বর্মন বলেন, বিদ্যালয়ে গত সপ্তাহে একটি ছাত্র অসুস্থ হয়ে পড়ে। স্কুলেরও এক শিক্ষক টিফিন পিরিয়ডে অস্বস্তি বোধ করায় মাথায় বারবার জল দেন। এই অসহ্য গরমে ছাত্র এবং শিক্ষকদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে স্কুল মর্নিং শিফটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিলেজ এডুকেশন কমিটির বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষা দপ্তর মৌখিকভাবে জানিয়েছিল কোনো স্কুল চাইলে স্থানীয় শিক্ষা কমিটি অনুমোদন নিয়ে মর্নিং শিফটে চালাতে পারে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অবস্থায় জেলার বেশ কিছু স্কুল একই পথে হাঁটতে চলেছে বলেই খবর। ছাত্রছাত্রীর সংখ্যার নিরিখে জেলায় সবথেকে বড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এই জটেশ্বর বোর্ড প্রি প্রাইমারি স্কুল। সুতরাং বোঝা যাচ্ছে যে আলিপুরদুয়ারে এখন যে বর্ষাকালতে বর্ষার কিন্তু কোনো প্রভাব সেখানে পড়েনি, বরঞ্চ এই সময়ে যে গরম সেখানে অনুভূত হচ্ছে তাতে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই প্রায় অসুস্থ হয়ে পড়ছেন। এবং সেই কারণে কিন্তু আলিপুরদুয়ারের প্রাথমিক স্কুলগুলিতে বিশেষ করে এই জটেশ্বর বোর্ড প্রি প্রাইমারি স্কুল এখানে কিন্তু মর্নিং শিফটে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এবং এতে কিন্তু তারা চিন্তাভাবনা করছে যে যদি কোনো ফার্দার অর্ডার না আসে তাহলে কিন্তু এই মর্নিং শিফটে ক্লাস হবে কিন্তু ৩১ আগস্ট পর্যন্ত। তো এখন অন্যান্য জেলায় বেশ কিছু জেলার ক্ষেত্রে কিন্তু এখনও বর্ষার সেরকম প্রভাব না আসা, সেখানে কিন্তু যথেষ্ট গরম রয়েছে। বিশেষ করে ভ্যাপসা যে ভাবটা, যাতে অস্বস্তি বোধ বেশি হয় সেই বিষয়টা কিন্তু রয়েছে। সেই কারণে কিন্তু অধিকাংশ জেলাতেই কিন্তু স্কুল আবার মর্নিং শিফটেই চালু হতে শুরু করেছে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।